হে নারী, মৃত্যুর পর যখন ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে পর্দা করনি কেন, তখন পারলে এই উত্তরটা দিও, মাই লাইফ, মাই রুলস, মাই স্টাইল। তাই বোন আমার, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো, পর্দা করো। খোসাবিহীন একটা চকলেটে হাজার পিঁপড়া জমাট করে। যেই ছেলেটা তোমাকে দেখে মজা নিচ্ছে, তোমার দেহ দেখে তোমার প্রশংসা করছে, সেই ছেলেটাও কিন্তু বিয়ের সময় একজন পর্দাশীল মেয়ে খুঁজে। আল্লাহ আমার সকল বোনদেরকে বুঝার এবং পর্দা করার তৌফিক দান করুক। যারা বিয়ে করেন নাই সবাই বিয়ে করে ফেলেন। শর্ত সাপেক্ষে বিয়ে করা কিন্তু ফরজ। যখনই দেখবেন আপনি নিজের অনিচ্ছায় বারবার জিনায় লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনার দ্বারা বারবার কবিরা গুনাহ হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তখন কিন্তু আপনার উপর বিয়ে করাটা ফরজ হয়ে যায়। হে যুবক, বিয়ে করে করে চাঁদ নিয়ে আসো, রাস্তায় মোমবাতি দেখার আগ্রহটা কমে যাবে। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস, হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে, তুমি সাবধান হও, নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য। আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য। ছি মেয়ে, তোমার লজ্জা হওয়া উচিত। ছি। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করে দেখুন, পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। আর আপনি আল্লাহর জন্য পরিবর্তন হতে সেই সমাজকেই সংকুচবোধ করছেন। হায় আফসোস ভাই আমার, সমাজের কথায় নয়,